গুড ইভিনিং এভরিওয়ান, আশা করছি তোমরা সকলে ভীষণ ভালো আছো। আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। এর আগের ভিডিওতেই তোমাদেরকে শেয়ার করেছিলাম যে বাবুঘাটে যে সন্ধ্যা আরতি হয় সেই ভিডিওটা, তার সেকেন্ড পার্ট নিয়ে চলে এসেছি। ইতিমধ্যেই বাবুঘাটে যে সন্ধ্যা আরতি, গঙ্গার যে সন্ধ্যা আরতি হচ্ছিল সেটা শেষ হয়ে গেছে। এখন হয়তো 6:30 থেকে 6:45 বাজে, যদিও অতটা ঘড়ির দিকে খেয়াল করিনি। তো সেটা দেখার পরে আমরা গঙ্গার একদম উপরে উঠে এসেছি, আর এখানে প্রচুর মানুষ এদিক ওদিক বসে আছে, নিজেদের মধ্যে গল্প করছে, কেউ ফটো তুলছে। আমরাও সেই রকম ভাবেই ব্যস্ত আছি। অচেনা অতিথি বলে না, সেই রকম একটা অচেনা অতিথি। দেখো এখানে 3জন ভদ্র মহিলা বয়স্ক বসে আছেন, দেখতে এত ভালো লাগছিল, তো লোভ সামলাতে না পেরে কাছে গিয়ে বললাম, মাসিমা আপনাদের একটা ফটো তুলতে পারি? বলল অবশ্যই। তো আমরা দাঁড়িয়ে ফটো তুললাম। আর একটা জিনিস ভীষণ রকমেরই ভুল হয়ে গেছে, যে ওনা দেখে আমার ফেসবুক আইডি বা ইউটিউবের কথাটা কখনোই বলিনি, তাহলে হয়তো কন্ট্যাক্ট করা যেত। পরবর্তীতে সেটা মনে হয়েছে, তো তখন খুব খারাপ লাগলো। আর ওনাদের ব্যবহারটা এতই ভালো, বারবার করে বলছিল যে একটু বসো, কথা বলি, আর তোমাদের সঙ্গে কথা বলে ভীষণ ভালো লাগলো। তো এটা শুনে মনটাও খুব ভালো লাগলো, আর ওনাদেরকে দেখতেও এত ভালো লাগছিল। আর ওনাদের কথা আমার দিদি ভাইয়ের মেয়েই বলেছিল। তো ওখান থেকে হাঁটতে হাঁটতেই দেখো সামনের দিকে এগিয়ে এসেছি। আর এখানে এই যে গঙ্গার ধার থেকে উঠে এসে ডান দিকে যে রাস্তাটা, সেইটা দিয়ে এসেই খানিকটা আসার পরে এই যে এখানে একটা ছোট্ট মন্দির আছে। আর এখানে বিভিন্ন রকমের ঠাকুর আছে, শিবজি আছেন, রাম আছেন। আর এখানে খিচুড়ি প্রসাদ দেওয়া হচ্ছিল লাইন দিয়ে। তো আমরাও 3জনে যথারীতি লাইনে দাঁড়িয়ে পড়লাম, আর একটু খিচুড়ি নিয়ে আমরা এখন বসে পড়েছি একটা জায়গাতে। কোন জায়গা থেকে যে দিলি, আমার তো মনে হলো এক সাইডে দিয়েছিস। আমার দু হাতই এঙ্গেজ হয়ে গেছে। এখানে দাঁড়া। খিচুড়ির প্রসাদ। লোক প্রচুর, তোমরা ঘুরতে খিচুড়ি প্রসাদটা খাওয়ার পরে ওখানে সামান্য একটু বসে আবার 3জনে মিলে হাঁটা শুরু করলাম সামনের দিকে। আর এখানে দেখো প্রিন্সেপ ঘাট যেতেই ডান সাইডে যে গঙ্গার রাত্রের বেলা দৃশ্য যে এত ভালো লাগছিল, চারিদিকে এত লাইট, আর আকাশটা দেখতে যেন মানে কি রকম রঙের হয়ে আছে সেটা বোঝাতে পারবো না, ভীষণই ভালো লাগছিল। আর চারিপাশে প্রচুর লোক ছিল, তো এগুলো দেখতে দেখতেই সামনের দিকে এগিয়ে চলেছি। আর এখান থেকে আমি যদিও ঠিক মতো ক্যাপচার করতে পারছি না, হাওড়া ব্রিজটা দেখা যাচ্ছিল, কখনো এই যে লাল রঙের লাইট, কখনো সবুজ, কখনো নীল। তো ক্লোজ করে তুলেছি, জানি না কতটা বোঝা যাচ্ছে, তো দেখতে ভীষণই ভালো লাগছিল। আর এগুলো দেখতে দেখতে আমরা সামনের দিকে এগিয়ে চলেছি। কিছুদিন আগে কার্তিক পুজো হয়ে গেছে, তো এখানে যেহেতু গঙ্গায় দেওয়া হয় না, এখানে গাছের তলায় দাঁড় করিয়ে রাখা হয়েছে। আর দেখতে যে কি ভীষণ ভালো লাগছিল, কি লম্বা আর এত সুন্দর দেখতে। তারপরে এই যে সামনের দিকে এগিয়ে এসে সেভ গঙ্গা এখানে লেখা আছে, আর প্রচুর পরিমাণে নৌকো, আর যেখানে লাইটিং দিয়ে ভীষণ রকমের ভালো করে সাজানো গোছানো আছে। আর এটা কিভাবে রেট নিচ্ছিল জানো, 8 ঘন্টা তোমাকে চাপাবে, আর সেটা নিয়ে যাবে একদম গঙ্গার কিনারা দিয়ে, আর একজনের মাথা পিছু 40 টাকা করে। অনেকেই জিজ্ঞাসা করছে, যার হয়তো ইচ্ছে করছে সে চাপছে, তো আমরা আর চাপিনি যেহেতু রাত হয়ে গেছিল। আর এখানে মোটামুটি প্রায় দেখা যাচ্ছে, এই দেখো বিদ্যাসাগর সেতু, খুব সুন্দর লাগছে যেটা রাত্রেবেলায় দেখতে। আছে।
এর আগে বেশ কয়েকবার এসেছি দিনের বেলায়, কিন্তু রাত্রেবেলা আসার সৌভাগ্য কখনো হয়নি। এবার হয়েছে, সেই সুযোগটা কি হাতছাড়া করা যায়? একদমই না। তাই চলে এসেছি। আর চারিপাশটা রাত্রেবেলায় দেখতে একটা অপূর্ব সৌন্দর্য, কারণ দিনের সৌন্দর্য আলাদা আর রাত্রের সৌন্দর্য, চারিদিকে অন্ধকারে যে লাইটগুলো জ্বলছে সেগুলো দেখতেই ভীষণ ভালো লাগছে। রেল লাইনের উপর দিয়ে এই যে হেঁটে পৌঁছে গেছি, আর অন্ধকারের মধ্যে এই দেখো প্রিন্সেপ ঘাট সাইনবোর্ডটা দেখা যাচ্ছে। জাস্ট এটা পেরিয়ে গেলেই ডান হাতে পড়বে প্রিন্সেপ ঘাট, কিন্তু ওটার একটা আলাদা কিছু নাম আছে, সেটা আমি ঠিক মনে করতে পারছি না এই মুহূর্তে। তো দেখো আমরা পৌঁছে গেছি এখানে এসে। কলকাতাতে দিদি ভাইয়ের বাড়িতে যে কটা দিন আছি একটু ঘোরাঘুরির ইচ্ছে আছে। আর যেখানেই যাই না কেন ভিডিও শ্যুট তো অবশ্যই করব, আর সেগুলো ভিডিওর মাধ্যমে তোমাদেরকে আমি প্রেজেন্ট করব, তোমরা অবশ্যই দেখো। আর অনেকে দেখে থাকবে এখানে দিদি নাম্বার 1 ঠিক এইরকম টাইমে শ্যুটগুলো হয়, ঠিক জাস্ট সেই রকমই। কত সুন্দর লাগছে তাই না? আর ওর মাথার উপরে ঠিক বিদ্যাসাগর সেতুর উপরে দেখো লাল লাইটটা জ্বলছে, মানে অপূর্ব সুন্দর যাকে বলে। আর এই যে এই জায়গাটাকে তোমরা জাস্ট একবার দেখো, ঠিক ওটার একদম অপোজিটে, মানে দেখলে মনে হচ্ছে কোনো ফরেন সিটির মানে জায়গা। সিনেমাতে যেমন শুটগুলো হয় এত সুন্দর লাগে পরিবেশটা, মানে জাস্ট ওয়াও। তো এখানে আমি দেখে মানে চোখ ফেরাতে পারছি না, আমার এত ভালো লাগছে। আমি তো ভিডিও শ্যুট করেছি, সাথে সাথে আমি অনেকগুলো ফটো তুলেছি ওখানে। আর এখানে যে বাচ্চাটা হাতে বেলুন নিয়ে নাচানাচি করছে, ওখানে সামান্য একটু বসে যে আমরা বেরিয়ে পড়েছি বাড়ি যাওয়ার উদ্দেশ্যে, কিন্তু এখন কোনো রকম বাস আমরা ওখানে পেলাম না, তাই হাঁটতে হাঁটতে চলেছি খিদিরপুরের দিকে। আর দূরে কোথাও বিয়ের বাজনা বাজছিল, সেটা শুনে দিদিভাইয়ের মেয়ে একটু ডান্স করছে। আর রাস্তার সাইডে এই যে শুকনো পাতাগুলো পড়ে আছে, যা লাগছে দেখতে। আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছি, একটু সামান্য রাস্তা, কারণ এখানে বাস যেহেতু পাওয়া যাচ্ছে না, হাঁটা ছাড়া কোনো উপায় নেই। আর এই যে আমরা ডান সাইড দিয়ে হাঁটছি, আর এখানে দেখো রাস্তা মাঝে মাঝে ফাঁকা, কখনো বা এত গাড়ি আসছে যে একদম মানে রাস্তা গিজগিজ করছে। তো সামনে দিদিভাইয়ের মেয়ে হেঁটে চলেছে, কখনো আমি দিদিভাই হেঁটে চলেছি। খিদিরপুরে যাব, ওখানে বাস স্টপে গিয়ে ওখানে বাসে উঠবো। একবার কফি খেয়েছি, একবার চা খেয়েছি। कहाँ को चलेगी कहाँ को जाएगी दीवानी, किसे बनाएगी ये लड़की। এই অজানা অচেনা অতিথি এই মাসিমার কেউ যদি জানাশোনা এই মুহূর্তে এই ভিডিওটি দেখেন, তাহলে অবশ্যই আমাকে ওনাদের সঙ্গে ফেসবুকে কন্ট্যাক্ট করতে বলবেন। মিনিট 10-এর রাস্তা, আমাদের এখনো হাঁটা শেষ হয়নি, আমরা হেঁটেই যাচ্ছি। আর পরবর্তীতে আমি কোথায় কোথায় গেলাম সেই ভিডিওগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আমার এই ভিডিওটা তোমাদের সকলে কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানিও। ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক আর সাবস্ক্রাইব দিয়ে পাশে থেকো। আমার যদি এই ভিডিওতে কোনো খামতি থাকে সেটা কমেন্টে জানালে খুব ভালো লাগবে, কারণ আমি নতুন ইউটিউবার, সেই খামতিগুলো কাটিয়ে উঠে আমি একটা সঠিক জায়গায় পৌঁছাতে পারবো। তোমরা সকলে ভালো থেকো, টাটা।